বর্তমান সময় হচ্ছে এআই এর যুগ। আর এই এআই এর মাধ্যমে আমরা আমাদের ভিডিওগুলোকে সঠিকভাবে কিন্তু এসইও করতে পারবো। দেখুন, আপনি যদি আপনার ভিডিওটাকে এসইও করতে চান তাহলে কিন্তু বিভিন্ন ধরনের টুলস কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে, অথবা দেখা যাচ্ছে সঠিকভাবে যদি আপনার এই ভিডিওটাকে এসইও করতে চান তাহলে আপনাদের পিসির প্রয়োজন পড়বে। এখন থেকে আপনাদের কোনো প্রকার পিসি লাগবে না, কোনো প্রকার টুলস লাগবে না, বা কোনো অ্যাপ্লিকেশন আপনাদের টাকা দিয়ে কিনতেও হবে না। আপনারা একদম ফ্রিতে এআই এর মাধ্যমে আপনাদের ভিডিওগুলোকে এসইও করতে পারবেন। দেখুন, একটা ভিডিও এসইও মানে হচ্ছে সঠিকভাবে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এগুলোকে জেনারেট করে সঠিকভাবে ভিডিওতে ব্যবহার করা। সেটা আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে এআই ব্যবহার করে আমাদের ভিডিওর জন্য আমরা সঠিকভাবে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন জেনারেট করতে পারি, যেটার এসইও স্কোর থাকবে একদম হাই। আপনারা ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু আপনাদের ভিডিওগুলো ইউটিউব সার্চ থেকে ভিউজ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে। এবার একটা ভিডিওকে সঠিকভাবে এসইও করা মানে হচ্ছে শুধুমাত্র ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এটা না, একটা ভিডিওকে সঠিকভাবে থাম্বনেল দিতে হবে, সঠিকভাবে একটা ভিডিও তৈরি করতে হবে যাতে সেই ভিডিওটা মানুষ ফুল টাইম দেখে। দেখুন, ইউটিউব প্রথম দিকে আপনাদের ভিডিওটা কিন্তু ইউটিউব সার্চের দিকে দিবে। সার্চে দেওয়ার পর দেখা যাচ্ছে আপনাদের ভিডিওগুলো সার্চে গেল কিন্তু অডিয়েন্স ক্লিক করছে না, বা ক্লিক করার পর দেখা যাচ্ছে 2-4-5 সেকেন্ড দেখে সেই ভিডিও থেকে বেরিয়ে চলে আসছে। তাহলে কিন্তু কখনোই সেই সকল ভিডিওগুলো কিন্তু ইউটিউব সার্চের কিন্তু একদম প্রথম দিকে থাকবে না, ইউটিউব কিন্তু একদম সার্চের নিচের দিকে নিয়ে চলে যাবে। এর জন্য অবশ্যই কন্টেন্ট তৈরি করার আগে থেকে আপনাকে সঠিকভাবে একটা থাম্বনেল তৈরি করতে হবে এবং এমনভাবে ভিডিওটা তৈরি করতে হবে যাতে মানুষ ভিডিওটা লাস্ট অবধি দেখে। তাহলে সেই সকল ভিডিওগুলো ইউটিউব সার্চের একদম প্রথম দিকে থাকবে। তো চলুন দেখে নেই কিভাবে আমাদের ভিডিওর জন্য আমরা সঠিক নিয়মে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন জেনারেট করব যেগুলোর এসইও স্কোর থাকবে একদম হাই। তো এর জন্য আমরা যে কাজটা করব, প্রথমত আমাদের যেমন তেমন করে একটা টাইটেল জেনারেট করে নিব। এখান থেকে জাস্ট আমি নোটবুকটাকে ওপেন করে নিয়েছি। ওপেন করার পর আমি গতদিন যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওর একটা টাইটেল কিন্তু আমি জেনারেট করেছিলাম। এখান থেকে দেখতে পাচ্ছি এরকম ভাবে কিন্তু একটা টাইটেল তৈরি করেছিলাম। এই টাইটেলটা কিন্তু সঠিকভাবে তৈরি করা হয়নি। এই টাইটেলটা ব্যবহার করে আমি কিভাবে সঠিক নিয়মে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ জেনারেট করি সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ফার্স্ট এখান থেকে আমরা যে কাজটা করবো, এখান থেকে এই টাইটেলটাকে সম্পূর্ণভাবে এখান থেকে আমরা কপি করে নিব। কপি করার পর এখান থেকে আমাদের ফোনের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখান থেকে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে সার্চ অপশন আমাদের ক্লিক করতে হবে এবং এখান থেকে লিখতে হবে চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি, তোমরা এটা লিখে সার্চ করে দেবে। জাস্ট আমি এখান থেকে চ্যাট জিপিটি লিখে সার্চ করে দিচ্ছি। সার্চ করার পর আমাদের সামনে সরাসরি কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অথবা তোমাদের ব্রাউজারে নিয়ে যেতে পারে। সেখান থেকে তোমরা জিপিটির উপর ক্লিক করে সরাসরি কিন্তু তোমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখান থেকে তোমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছি নিচের দিকে সার্চ অপশন রয়েছে, এই সার্চের উপর আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা প্রথম যে কাজটা করবো, আমাদের ভিডিওর জন্য টাইটেল জেনারেট করব। এই জন্য আমরা যে কাজটা করবো, এখান থেকে আমরা লিখে দিব বেস্ট এসইও টাইটেল জেনারেট ইউটিউব ভিডিও। এটা লিখে দেবো। প্রথমত আমি লিখে দিচ্ছি, দেখুন আমি এখান থেকে লিখে দিচ্ছি বেস্ট এসইও টাইটেল জেনারেট ইউটিউব ভিডিও। এবার আমি যে কাজটা করবো, এখান থেকে একটা সমান চিহ্ন দেবো। জাস্ট আমি এখান থেকে সমান চিহ্ন দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর জাস্ট আমার টাইটেলটাকে আমি এখানে পেস্ট করে দিব। তো টাইটেলটাকে পেস্ট করার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে, আমরা এটার উপর ক্লিক করে দিব। তো ক্লিক করার পর আমাদের এখান থেকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পরে কিন্তু আমাদের এখান থেকে অলরেডি কিন্তু টাইটেল জেনারেট করে দিবে। এখান থেকে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের জন্য 5টা টাইটেল কিন্তু জেনারেট করে দিয়েছে, যেগুলোর এসইও স্কোর কিন্তু হাই রয়েছে এবং এইভাবে কিন্তু আমাদের ভিডিওতে সঠিক নিয়মে কিন্তু টাইটেল দিতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছি এরকম ভাবে 5টা টাইটেল দিয়েছে, 1 2 3 4 5। এখন যে ভিডিওটা তৈরি করবে সেই ভিডিও অনুযায়ী কিন্তু এখান থেকে টাইটেলটা দিতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছি 5টা টাইটেল কিন্তু দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা যে কাজটা করবো, একদম প্রথমে যে টাইটেলটা রয়েছে জাস্ট আমরা এই টাইটেলটা প্রথমত এখান থেকে কপি করে নিব এবং এই টাইটেলটা কিন্তু আমাদের ভিডিওতে যখন আমরা ব্যবহার করব, আমাদের ভিডিওগুলো ইউটিউব সার্চে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে। জাস্ট আমি এখান থেকে সম্পূর্ণভাবে টাইটেলটাকে কপি করে নিচ্ছি। কপি করার পর এখান থেকে জাস্ট আমি নোটবুকটাকে ওপেন করে এর নিচের দিকে সম্পূর্ণভাবে এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি। জাস্ট এরকম ভাবে প্রথমত তোমাদের ভিডিও টাইটেলটাকে জেনারেট করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমার টাইটেলটা কিন্তু আমি কত বড় দিয়েছিলাম। এখান থেকে জাস্ট আমি এই টাইটেলটা কিন্তু আমার ভিডিওতে আমি ব্যবহার করব। এরকম ভাবে কিন্তু সঠিক নিয়মে কিন্তু আমাদের ভিডিওর জন্য কিন্তু আমরা টাইটেল জেনারেট করতে পারি। এবার আসি কিভাবে আমাদের ভিডিওর জন্য সঠিকভাবে ডেসক্রিপশন জেনারেট করব সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। জাস্ট আমি এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পর এখান থেকে সার্চ অপশন আছে, জাস্ট আমি সার্চের উপর ক্লিক করে দিব এবং এখানে লিখে দেব বেস্ট এসইও ডেসক্রিপশন জেনারেট ইউটিউব ভিডিও। জাস্ট আমি এখান থেকে লিখে দিচ্ছি। জাস্ট আমি এখান থেকে লিখে দিচ্ছি বেস্ট এসইও ডেসক্রিপশন জেনারেট ইউটিউব ভিডিও। লেখার পর জাস্ট আমি এখান থেকে সমান চিহ্ন দিয়ে দিব। সমান চিহ্ন দেওয়ার পর জাস্ট আমার টাইটেলটাকে আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর নিচের দিকে যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছি, এই অপশনটার উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের জন্য সঠিক নিয়মে কিন্তু একটা ডেসক্রিপশন জেনারেট করে দিবে। জাস্ট আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর এখান থেকে দেখতে পাচ্ছি সঠিক নিয়মে কিন্তু আমাদের ভিডিওর জন্য কিন্তু ডেসক্রিপশন জেনারেট করে দিচ্ছে। আমরা অনেকেই জানি না আমাদের ভিডিওর জন্য কিভাবে সঠিক নিয়মে ডেসক্রিপশন জেনারেট করতে হয়। এটা অনেকেই কিন্তু তৈরি করতে পারে না, অনেকেই ডেসক্রিপশনই দেয় না। জাস্ট এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে, দেখতে পাচ্ছি সঠিক নিয়মে কিন্তু আমাদের ইউটিউব ভিডিওর জন্য কিন্তু একটা ডেসক্রিপশন জেনারেট করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু প্রথমত আমাদের বিবরণ দিয়েছে, তারপর এখান থেকে মার্ক করে দিয়েছে যে আমি কি কি বিষয়ে ইউটিউবে ভিডিও তৈরি করি। তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছি আমাদের ইউটিউব ভিডিওর জন্য কিন্তু এখান থেকে হ্যাশট্যাগ জেনারেট করে দিয়েছে। অনেকে দেখা যায় ভুলভাল হ্যাশট্যাগ কিন্তু তাদের ভিডিওতে ব্যবহার করে থাকে। সঠিক নিয়মে কিন্তু একটা ডেসক্রিপশন কিন্তু এখান থেকে জেনারেট করে দিয়েছে। তো ডেসক্রিপশন জেনারেট করার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে, কপি অপশন। তো আমরা এখান থেকে কপি অপশনের উপর ক্লিক করে দেবো। জাস্ট আমি এখান থেকে কপি অপশনে ক্লিক করে দিচ্ছি।
ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমাদের নোটবুকটাকে এখান থেকে ওপেন করে নিব। ওপেন করার পর এখান থেকে জাস্ট আমি পেস্ট করে দিব। পেস্ট করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওর জন্য কিন্তু আমি একটা ডিসক্রিপশন জেনারেট করে দিলাম। এই ডেসক্রিপশনটা যখন আমাদের ভিডিওতে আমরা ব্যবহার করব, ইউটিউব বুঝতে পারবে আমি কোন ধরনের ভিডিও তৈরি করে থাকি, তখন কিন্তু সেই সকল অডিয়েন্সের কাছে কিন্তু আমাদের ভিডিওগুলো অটোমেটিক কিন্তু ইমপ্রেশন পাঠাবে, অটোমেটিক কিন্তু ব্রাউজার ফিচার্সের মাধ্যমে তাদের কাছে ভিডিওগুলোকে পাঠাবে। আমাদের ভিডিওর ক্লিক করার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। জাস্ট এখান থেকে আমরা কিছুটা কাস্টমাইজ করে নিব। এখান থেকে উপরের যে অংশটুকু রয়েছে এটুকু জাস্ট আমরা এখান থেকে কেটে বাদ দিব, এবং নিচে যে অংশটুকু রয়েছে সেটা আমরা এভাবে কেটে এখান থেকে বাদ দিয়ে দেবো। জাস্ট আমি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। বাদ দেওয়ার পর এবার আমাদের যে কাজটা করতে হবে, আবার এখান থেকে জাস্ট আমাদের টাইটেলটাকে সম্পূর্ণভাবে কপি করে নিতে হবে। জাস্ট আমি এখান থেকে টাইটেলটাকে কপি করে নিচ্ছি। কপি করার পর জাস্ট আমি এখান থেকে আবার চ্যাটজিপিটি চলে যাব। আসার পর এখান থেকে আমি লিখে দিব বেস্ট এসইও ট্যাগ জেনারেট ইউটিউব ভিডিও। জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি। এখান থেকে জাস্ট আমাদের সমান চিহ্ন দিতে হবে। তারপর এখান থেকে আমাদের টাইটেলটাকে পেস্ট করতে হবে। জাস্ট আমি এখান থেকে আমাদের টাইটেলটাকে পেস্ট করে দিচ্ছি। তারপর এই সাইডে যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করতে হবে। ওকে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সরাসরি কিন্তু এখান থেকে আমাদের ইউটিউব ভিডিওর জন্য কিন্তু ট্যাগ জেনারেট করে দিচ্ছে। জাস্ট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নিচে আপনার ইউটিউব ভিডিওর জন্য সেরা এসইও ফ্রেন্ডলি ট্যাগ দেওয়া হলো, এবং এই ট্যাগগুলো যখন আমাদের ভিডিওর ট্যাগে আমরা ব্যবহার করব তখন কিন্তু আমাদের ভিডিওগুলো একদম সার্চের প্রথম দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এখান থেকে আমরা যে কাজটা করবো সম্পূর্ণভাবে এখান থেকে এই ট্যাগগুলোকে কপি করে নেবে এরকম ভাবে। তোমরা জাস্ট এখান থেকে একদম নিচের দিকে যে কপি অপশনে ক্লিক করে দিলে কিন্তু সম্পূর্ণটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর এখান থেকে জাস্ট আমরা নোটবুকটাকে ওপেন করে নিব। ওপেন করার পর একদম নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর জাস্ট আমরা এখানে এভাবে পেস্ট করে দিব। জাস্ট আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর এখান থেকে জাস্ট আমরা এগুলো এভাবে কাটসাট করে দিব। কাটসাট করার পর দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওর জন্য কিন্তু ট্যাগ জেনারেট করে দিয়েছে এআই। এরকম ভাবে কিন্তু আমরা এআই কে কাজে লাগিয়ে কিন্তু আমাদের ভিডিওর জন্য সঠিক নিয়মে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন কিন্তু জেনারেট করতে পারবো। আর এগুলো যখন আমাদের ভিডিওতে আমরা ব্যবহার করব, আমাদের ভিডিওগুলো কিন্তু ইউটিউব সার্চ যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে, এবং ব্রাউজার ফিচার্সের মাধ্যমে ভিউজ আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে। দেখুন, আমরা যেভাবে আমাদের ভিডিওতে টাইটেল দিয়ে থাকি, ডেসক্রিপশন দিয়ে থাকি, ট্যাগ ব্যবহার করে থাকি, সেগুলো কিন্তু ইউটিউব অ্যালগরিদম ধরতে পারে না যে আমরা কোন ধরনের ভিডিও তৈরি করে থাকি। কিন্তু যখন আমরা এআই এর মাধ্যমে তৈরি করে আমাদের ভিডিওতে অ্যাড করব, তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে আমরা কোন ধরনের ভিডিও তৈরি করছি, কোন ধরনের অডিয়েন্সের কাছে ভিডিওগুলো পাঠানো উচিত। আর এভাবেই কিন্তু সঠিক নিয়মে মোবাইল ফোনের মাধ্যমে একটা ভিডিওগুলোকে এসইও করা হয় এআই এর মাধ্যমে। তো আশা করছি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।